মাসুদউদ্দিন চৌধুরী যখন সেনাবাহিনীতে ছিল তখনও সে দেশের অন্য দেশের বিরুদ্ধে এবং এই দেশের মানুষের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে এবং মানুষকে নির্যাতন করেছে। তারপরে সে তখন রিক্রুটিং এজেন্সিতে আসে, রিক্রুটিং এজেন্সিতে এসে সে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা সে হাতায় নেয় এবং এই ট্রেডে 25 জন সিন্ডিকেটের কারণে আমাদের এই ট্রেডটা ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন গার্মেন্টসের পরে এই জনশক্তি রপ্তানি খাত দেশের উন্নয়ন, দেশের স্বার্থ, দেশের চাবিকাঠি। এই গার্মেন্টস খাতের পরে এই জনশক্তি রপ্তানি খাতকে এই 25 জন সিন্ডিকেট ধ্বংস করে দিয়েছে। আমরা এই 25 জন সিন্ডিকেটের ওটাদের বিচার চাই। আওয়ামী লীগ নেতা রয়েছে এবং বাইরে অন্যান্য সদস্য রয়েছে, তাদেরকে আপনার আইন আওতায় নিয়ে আসেন এবং এই মাসুদউদ্দিন চৌধুরীর মতো সকলে গ্রেপ্তার করেন, বিচার আওতায় আনেন। আমরা মাসুদউদ্দিন চৌধুরী ফাঁসি চাই। অপরাপর যারা রয়েছে আওয়ামী লীগ এমপি নিজাম হাজারে, নোরাজ কামাল সহ বেঞ্জির আহমদ সহ তাদের সকলকে ধরে নিয়ে আসেন, বিচার আওতায় নিয়ে আসেন। আর কোনোদিন বাংলা মাটিতে সিন্ডিকেট না হয় আমরা সেই প্রত্যাশা করছি। আমরা চাই এই মালয়েশিয়া বাজারটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, সকল সদস্য যেন কাজ করতে পারে এবং অল্প খরচে অল্প মাইগ্রেন্ট কস্টে মালয়েশিয়ার লোক যেতে পারে। মালয়েশিয়ার শ্রমিকরা যেন স্কুটিনিজি করে এদেশে রেমিট অর্জন করতে পারে। বাংলাদেশ যেন আগামীতে স্বয়ংসম্পূর্ণ হয় এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা হচ্ছে আগামী 4 বছর 2 কোটি লোককে বিদেশ পাঠাতে হবে।